তারপর কোশ্চেন নাম্বার 15 দিয়েছে, দেখো কোশ্চেন নাম্বার 15 এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস কে ইকুয়ালস টু 0। দ্বিঘাত সমীকরণের বীজ দ্বয় সমান, দেখো বীজ দ্বয় সমান, তাহলে আমরা জানি বীজ দ্বয় সমান হলে নিরূপক দ্যাট ইজ ডিসক্রিমিনেন্ট ওইটা 0 হবে। তাহলে আমরা লিখবো যেহেতু বীজ দ্বয় সমান, বীজ দ্বয় সমান, সুতরাং ডি ইকুয়ালস টু 0। আর ডি হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, দিস ইজ ইকুয়ালস টু 0। এই এক্সপ্রেশনটা থেকে তুমি এবিসি ফাইন্ড করতে পারো। এ হচ্ছে 1, কিভাবে 1? এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, তাহলে এখানে এক্স স্কোয়ারের সামনে কিছু নেই মানে 1 আছে। বি, বি হচ্ছে এক্স এর সহগ, এটা হচ্ছে 4। তারপর সি, সি হচ্ছে কে। এখান থেকে আমরা বি ফাইন্ড করবো। দেখো বি কত ছিল? 4, তাহলে 4 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ, এ হচ্ছে 1। তারপর সি, সি হচ্ছে কিউ ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমরা পাচ্ছি 4 স্কোয়ার হচ্ছে 16 মাইনাস 4k ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা পাবো 16 ইকুয়ালস টু 4k। এবার আমাদের কে ফাইন্ড করতে হবে, তাহলে কে ইকুয়ালস টু, কে এর সাথে কত আসে দেখো 4, তাহলে 4 চলে যাবে নিচে, আর উপরে থাকছে 16, সরি 16। তো এখানে আমরা ক্যান্সেল করলে 4 টাইমস, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কে ইকুয়ালস টু 4। তাহলে এটা হয়ে যাবে ফাইনাল আনসার। তারপর কোশ্চেন নাম্বার 16 কি দিয়েছে দেখো, 2x মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস 1 একটি দ্বিঘাত সমীকরণ কিনা যাচাই করো। তাহলে আমাদের বলতে হবে এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে কিনা। আগে আমাদের দ্বিঘাত সমীকরণ সম্পর্কে জানতে হবে। দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, যেখানে এক্স বাস্তব সংখ্যা হতে হবে, পূর্ণ সংখ্যা হতে হবে, পূর্ণ সংখ্যা, পূর্ণ, সরি পূর্ণ না, এখানে এক্স হতে হবে তোমার এক্স নট ইকুয়াল টু 0, এক্স 0 হতে পারবে না, এবং এক্স স্বাভাবিক সংখ্যা হতে হবে, স্বাভাবিক, এক্স স্বাভাবিক সংখ্যা হতে হবে। তো এখানে যখন আমরা কি করবো, হোল স্কোয়ারটাকে ওপেন করবো, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 2x স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে থাকছে 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস 1 এজ ইট ইজ থাকবে। মানে এরকম কোন সমীকরণের মধ্যে যদি এক্স পূর্ণ সংখ্যা হয়, দ্যাট ইজ 1 2 3 4 এইভাবে হয়, পূর্ণ হতে হবে এবং ধনাত্মক হতে হবে, পূর্ণ ধনাত্মক, তাহলে আমরা বলবো এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে। মানে এক্স এর হাইয়েস্ট পাওয়ার যদি 2 থাকে, তাহলে আমরা বলবো দ্বিঘাত সমীকরণ হবে, এবং এক্স এর অন্য কোনো পাওয়ার রুটের মধ্যে থাকতে পারবে না। তো এখান থেকে আমরা পাচ্ছি 4x স্কোয়ার মাইনাস, এটা হয়ে যাবে 4x প্লাস 1 ইকুয়ালস টু 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস 1, 1 এর সাথে 1 ক্যান্সেল হবে। তো আলটিমেটলি এখানে কি থাকছে, এখানে হচ্ছে 4x স্কোয়ার, এখানে হচ্ছে 2x স্কোয়ার। তো আমরা যদি একদিকে নিয়ে আসি, তাহলে 4x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার, এখানে আছে মাইনাস 4x, আর এখান থেকে মাইনাস 6x এখানে আসবে, তাহলে প্লাস 6x ইকুয়ালস টু 0। তো আলটিমেটলি এখানে থাকছে 2x স্কোয়ার, এখানে কি থাকবে দেখো 2x ইকুয়ালস টু 0। তাহলে এখানে দেখো এটা এই আকারের সাথে মিলছে। এখন তুমি বলতে পারো এখানে তো সি এর কোনো মানে নেই, সি না থাকলে কোনো অসুবিধা নেই, এখানে এক্স এর হাইয়েস্ট পাওয়ার 2 থাকতে হবে এবং এক্স এর কোনো পাওয়ার রুটের মতো থাকতে পারবে না, তাহলে আমরা দ্বিঘাত বলতে পারবো। তাহলে আমরা লিখবো ইহা দ্বিঘাত সমীকরণ। তারপর কোশ্চেন নাম্বার 17, কোন সমান্তর প্রগতির সাধারণ অন্তর -3, তাহলে কি দিয়েছে, সাধারণ অন্তর, সাধারণ অন্তর দ্যাট ইজ ব্র্যাকেটে ডি, এটা হচ্ছে -3, এবং দিয়েছে অষ্টম পদ, তাহলে অষ্টম পদ, অষ্টম পদ দিয়েছে -6, অষ্টম পদ মানে হচ্ছে T8, এটা হচ্ছে -6। তারপর আমরা জানি Tn এর সূত্র হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি, তাহলে এখানে আছে 8, তাহলে এটা হয়ে যাবে 8 - 1 ইন্টু ডি ইকুয়ালস টু -6। এখন তুমি বলতে পারো এই কি, এ হচ্ছে প্রথম পদ, তাহলে a প্লাস 7d ইকুয়ালস টু -6। এবার আমরা এখানে a ডি এর প্লেসে ডি এর মান বসাবো, তাহলে a প্লাস 7 ইন্টু ডি হচ্ছে -3 ইকুয়ালস টু -6। তারপর এখান থেকে কি পাচ্ছি দেখো, a প্লাস মাইনাস মাইনাস 21 ইকুয়ালস টু -6। তো এখান থেকে যদি আমরা ফাইন্ড করি, তাহলে হবে -6 -21, এখান থেকে এটা হয়ে যাবে +21, তাহলে a ইকুয়ালস টু 21 - 6, এই হয়ে যাবে 15, আর এই তো হচ্ছে প্রথম পদ, সুতরাং
প্রথম পদ সমান সমান 15। তারপর কোশ্চেন নাম্বার 18 কি দিয়েছে দেখো, 4 7 10 ডট ডট এর 11তম পদ নির্ণয় করতে হবে। তাহলে কি দিয়েছে 4 7 10। কোশ্চেন নাম্বার 18 4 7 10 ডট ডট আমাদের কি ফাইন্ড করতে হবে 11তম পদ। 11তমই তো ছিল নাকি? হ্যাঁ 11তম পদ ফাইন্ড করতে হবে। তাহলে এখানে দেখো কি দিয়েছে, প্রথম পদ দিয়েছে 4, তাহলে আমরা বলতে পারি a ইকুয়ালস টু 4। সাধারণ অন্তর দেখো 4 এর পরে 7, 7 এর পরে 10, তাহলে 3 3 করে বাড়ছে, তাহলে d হয়ে যাবে 3। এবার আমাদের কি ফাইন্ড করতে হবে 11তম পদ। সুতরাং 11তম পদ 11তম পদ হচ্ছে t11। এটার ফর্মুলা হবে a প্লাস 11 আছে এখানে, তাহলে এখানে হবে 10d। বেসিক্যালি এখানে যত থাকে তার থেকে এক কম এখানে বসে, a কত 4 প্লাস 10 ইন্টু d কত 3। এখানে থাকছে 4 প্লাস 30, 30 প্লাস 4 হচ্ছে 34। তো 11তম পদ হচ্ছে 34। তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 20, কোন সমান্তর প্রগতি প্রথম পদ -7, তাহলে a দিয়ে দিয়েছে -7, সাধারণ অন্তর 5, ডিও দিয়ে দিয়েছে 5। কি ফাইন্ড করতে হবে পঞ্চম পদ। সুতরাং পঞ্চম পদ ওটা হবে t5, আর t5 এর ফর্মুলা কি হবে a প্লাস 4d। কেন 4? কারণ এখানে 5 আছে, তার থেকে কম এখানে বসবে। a হচ্ছে -7 প্লাস 4 ইন্টু d হচ্ছে 5, তাহলে -7 প্লাস 20, এটা হয়ে যাবে 13। তাহলে t5 হয়ে যাবে 13। তারপর কোশ্চেন নাম্বার 21 কি দিয়েছে, দেখো p-1, p প্লাস 3, 3p - 1, এই তিনটি সংখ্যা সমান্তর প্রগতিতে থাকে। তাহলে p এর মান কত? তাহলে আমাদের এখানে p এর মান বার করতে হবে। আমাদের দিয়েছে এই তিনটি সংখ্যা সমান্তর প্রগতিতে আছে, তাহলে এই সংখ্যাগুলি সমান্তর প্রগতিতে আছে, সমান্তর প্রগতিতে আছে। আর আমরা জানি তিনটি সংখ্যা যদি সমান্তর প্রগতিতে থাকে তাহলে মাঝখানের সংখ্যাটির দ্বিগুণ যত হবে, বাকি প্রথম এবং তৃতীয় সংখ্যাটির যোগফল তত হবে। তাহলে আমরা বলতে পারি এখান থেকে 2 ইন্টু p প্লাস 3, এটা যত হবে, আর এই দুটো সংখ্যার যোগফল তত হবে, দ্যাট ইজ p-1 প্লাস 3p - 1। এখান থেকে যখন আমরা ইন্টু করবো এটা হয়ে যাবে 2p প্লাস 2 ইন্টু 3 6, এখানে হবে 3p প্লাস p 4p -1 -1, এটা হবে -2। এবার আমাদের এখানে p ফাইন্ড করতে হবে। তো p ফাইন্ড করার জন্য আমরা কি করছি, সংখ্যাগুলিকে বাম পক্ষে নিয়ে আসছি, -2 এদিকে আসি, আসলে কি হবে +2, আর ডান পক্ষে আছে 4p। এই 2pটা যখন আমরা ডান পক্ষে নিয়ে যাব তখন এটা হয়ে যাবে -2p। তো এখানে থাকছে 6 + 2 হচ্ছে 8, আর এখানে থাকবে 2p। আলটিমেটলি আমরা এখান থেকে ভাগ করবো p = 8/2, এবং 8/2 হচ্ছে 4, তাহলে p এর মান হয়ে যাবে 4। এটা ফাইনাল আনসার। তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 22 কি দিয়েছে দেখো, কোশ্চেন নাম্বার 22, 2 tan 30 ডিগ্রি বাই 1 - tan স্কয়ার 30 ডিগ্রি এর মান আমাদের ফাইন্ড করতে হবে। তাহলে আমরা জানি tan 30 ডিগ্রি হচ্ছে 1/√3, এটা হয়ে যাবে 2 ইন্টু 1/√3, নিচে হবে 1 মাইনাস tan 30 হচ্ছে 1/√3 তার স্কয়ার। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি দেখো, উপরে হবে 2 ইন্টু 1 হচ্ছে 2, 2/√3, নিচে হবে 1 মাইনাস 1/√স্কয়ারে ক্যান্সেল হবে 3 হবে, এখানে থাকছে 2/√3। নিচে যদি আমরা লসাগু করি তাহলে লসাগু হবে 3, আর এটা হবে 3 ইন্টু 1 3 মাইনাস 1, তাহলে 3 মাইনাস 1, তাহলে থাকছে 2/√3 বাই 2/3। এই সমান সমানটা আমাদের মাঝখানে লিখতে হবে। তারপর আমরা 2 এর সাথে 2 ক্যান্সেল করব, তাহলে a3 চলে যাবে উপরে, এটা চলে যাবে নিচে,
যেহেতু ভাগ আছে এখানে, তাহলে এখানে থাকবে 3/√3। এবার আমরা যদি একটু করণীয় নিরসন করি এখানে, এটা √3 দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করবো, তাহলে √3 দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করলাম, উপরে থাকছে 3√3, নিচে থাকছে 3, 3 এর সাথে 3 ক্যান্সেল, তো আলটিমেটলি থাকছে √3। এটাই ফাইনাল আনসার। তারপর কোশ্চেন নাম্বার 23 কি দিয়েছে, সাইন এ ইকুয়ালস টু 1/2। আমাদের ফাইন্ড করতে হবে 3 cos a মাইনাস 4 cos কিউব a, এটা আমাদের ফাইন্ড করতে হবে। তাহলে কোশ্চেনটার মধ্যে আমাদের cos আছে, আমাদের সাইন থেকে cos বার করতে হবে। তাহলে আমরা কিভাবে বার করবো, দেখো এখানে তুমি অবেদ ইউজ করে করতে পারো অথবা ত্রিভুজ অঙ্কন করে করতে পারো, তো আমি এখানে অবেদ ইউজ করে করছি। তো আমরা লিখব যেহেতু cos a ইকুয়ালস টু √1 মাইনাস সাইন স্কোয়ার, সেখান থেকে √1 মাইনাস সাইন হচ্ছে 1/2 তার হোল স্কোয়ার, এখানে থাকবে √1 মাইনাস 1/2 স্কোয়ার হচ্ছে 4, তারপর এখানে আমরা লসাগু করবো, লসাগু হবে 4, 4 × 1 4 মাইনাস, আর এখানে থাকছে 1, তাহলে কি থাকবে দেখো √3/4। তারপর এখান থেকে যখন আমরা রুটটাকে আলাদা আলাদা করবো, তো এটা হবে √3, এটা হবে √4, √3 টা √3 থাকবে, √4 হয়ে যাবে 2। তাহলে আমরা বলতে পারি আমরা পেলাম cos a ইকুয়ালস টু √3/2, আমরা পেলাম cos a ইকুয়ালস টু √3/2। আমাদের কি ফাইন করতে বলা হয়েছিল, দেখো ফাইন করতে বলা হয়েছিল 3 cos a মাইনাস 4 cos কিউব a, তাহলে 3 cos a মাইনাস 4 cos কিউব a, তাহলে 3 cos a হচ্ছে √3/2 মাইনাস 4 cos কিউব a, cos হচ্ছে √3/2 হোল কিউব, এখানে থাকবে দেখো 3 × √3, 3√3/2 মাইনাস 4 × √3 কিউব, √3 কিউব মানে হচ্ছে 3 বার আমরা √3 কে গুণ করতে হবে, এখান থেকে তো আমরা 3 পাবো, এখানে √3 থাকবে, এটা হয়ে যাবে 3√3, আর নিচে হচ্ছে 2 কিউব, 2 কিউব হচ্ছে 8, তো এটার সাথে আমরা এটাকে ক্যান্সেল করবো 2 বার, এটা হবে 3√3/2 মাইনাস এখানে থাকবে 3√3/2, এটার সাথে এটা ক্যান্সেল, আনসার হয়ে যাবে 0। তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 24 কি দিয়েছে, tan θ ইকুয়ালস টু 3/4, কি ফাইন করতে হবে, cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে আমাদের cosও বার করতে হবে, সাইনও বার করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি করছি, এখানে দেখো ত্রিভুজ অঙ্কন করছি, এখান থেকে ত্রিভুজ অঙ্কন, tan হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হয়ে যাবে 3k আর ভূমি হয়ে যাবে 4k। কেন কে ধরলাম, কারণ এখানে আমরা গুণিতক ধরতে হবে, 3 এবং 4 ধরেও করা যায়, কিন্তু গুণিতক ধরে করা সবচেয়ে বেস্ট। তাহলে এটা কত হবে, দেখো এটাকে আমরা পিথাগোরাস দিয়ে বার করবো, 3k হোল স্কোয়ার প্লাস 4k হোল স্কোয়ার, তো এখান থেকে আমরা পাবো 9k স্কোয়ার প্লাস 4 স্কোয়ার হচ্ছে 16k স্কোয়ার, তো কত পাবো 25k স্কোয়ার, 25 থেকে 5 আসবে আর একটা কে আসবে, আলটিমেটলি এটা হয়ে যাবে 5k। আবার আমরা কি বার করবো, সাইন বার করবো, সাইন থিটা, সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে 3k, অতিভুজ হচ্ছে 5k, তাহলে 3k/5k, দ্যাট ইজ 3/5। তারপর আমরা বার করবো cos থিটা, cos থিটা, cos হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে 4k, অতিভুজ হচ্ছে 5k, তাহলে 4k/5k, কে এর সাথে কে ক্যান্সেল হবে, এখানে থাকবে 4/5, তাহলে আমরা পেলাম সাইন থিটা হচ্ছে 3/5, cos থিটা হচ্ছে 4/5। এবার আমাদের কি ফাইন্ড করতে বলা হয়েছিল, সাইন cos স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার, তাহলে আমরা লিখবো সুতরাং cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, দেখো cos থিটা হচ্ছে 4/5, তাহলে 4/5 হোল স্কোয়ার মাইনাস সাইন থিটা হচ্ছে 3/5, 3/5 হোল স্কোয়ার,
তো আমরা এখান থেকে পাবো 4 স্কোয়ার হচ্ছে 16, 5 স্কোয়ার 25 মাইনাস 3 স্কোয়ার 9, 5 স্কোয়ার 25। এখানে থাকবে লসাগু হবে 25, ওর উপর হবে 16 মাইনাস 9, 16 মাইনাস 9, 16 মাইনাস 9 হচ্ছে 7, আর নিচে থাকছে 25। এটা আলটিমেটলি ফাইনাল আনসার। তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 25, এটা কত ছিল? 24। আচ্ছা ঠিক আছে, 25 25 দিয়েছে 7 sec স্কোয়ার a মাইনাস 7 tan স্কোয়ার। এবার আমরা এখান থেকে 7 কমন নিতে পারি, তাহলে এখানে থাকবে sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a, এবং আমরা জানি একটা অভেদ, সেটা হচ্ছে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা, এটা হবে 1। তাহলে এইটার প্লেসে আমরা লিখতে পারি 1, 7 into 1। তোমাকে অবশ্যই লিখতে হবে, যেহেতু sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়, তো এখান থেকে পাচ্ছি 7 into 1 হচ্ছে 7। তারপর কোশ্চেন নাম্বার 26, কি দিয়েছে দেখো, cos a এর সর্বোচ্চ মান কত, এবং এর রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে, দেখো এর মান হচ্ছে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে। তাহলে cos এর সর্বোচ্চ মান কত? তো আমরা জানি cos এর সর্বোচ্চ মান কত, আমরা জানি যে cos এর যে টেবিলটা, সেটাকে আমরা যদি এভাবে বানাই, cos এখানে থাকে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। আমরা জানি cos 0 হচ্ছে 1, cos 30 হচ্ছে √3/2, cos 45 হচ্ছে 1/√2, cos 60 হচ্ছে √3/2, cos 90 হচ্ছে 0। তাহলে আমরা অবশ্যই এখান থেকে লক্ষ্য করছি cos এর মান 1 থেকে কমতে 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 0 হচ্ছে, দ্যাট ইজ cos এর মান ডিক্রিজ করে, কমে। তাহলে আমরা বলতে পারবো সবচেয়ে বড় মান হচ্ছে 1, দ্যাট ইজ হাইয়েস্ট মান হয়ে যাবে 1, সর্বোচ্চ মান হয়ে যাবে 1। এখন কোশ্চেনে যদি তোমাকে বলা হতো যে সর্বনিম্ন মান কত হবে এই যে এই বাউন্ডারির মধ্যে, তাহলে সেটা হবে 0। নর্মালি cos এর মান, cos থিটার মান -1 থেকে 1 এর মধ্যে থাকে যখন তুমি যে কোনো এর জন্য কথা বলো, কিন্তু এখানে আমাদের বলা হয়েছে শুধুমাত্র ধনাত্মক মানের জন্য, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি এই মানের জন্য। এই যে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি এই বাউন্ডারির মধ্যে যদি বলা হয়, তাহলে সর্বোচ্চ হবে 1, সর্বনিম্ন হবে 0। কিন্তু যদি ওভারঅল বলা হয়, তাহলে সর্বোচ্চ হবে 1, সর্বনিম্ন হবে -1। কোশ্চেন নম্বর 27, কি দিয়েছে দেখো, 2 sin থিটা -√3 = 0। এমন টাইপের কোশ্চেন থাকলে আমাদের অবশ্যই ত্রিকোণমিতি অবেদগুলি একদিকে হোক, বাকি সবগুলো একদিকে নিয়ে নিতে হবে। তাহলে আমরা এখানে কি করছি, 2 sin থিটা √3 হয়ে যাবে, -√3 হয়ে যাবে +√3। এখান থেকে আমরা পাবো sin থিটা = √3/2 sin থিটা। এখানে হচ্ছে দেখো √3/2, সাইন কত ডিগ্রি √3/2, সাইন 60 ডিগ্রি √3/2। তাহলে আমরা এখানে লিখবো sin 60। এখান থেকে দেখো সাইন এবং সাইন ইনভার্স নিয়ে আমরা ক্যান্সেল করতে পারি, বা ডাইরেক্টলি তুমি বলতে পারো ক্যান্সেল। এখানে থাকবে থিটা, এখানে থাকবে 60 ডিগ্রি, তাহলে থিটা হয়ে যাবে 60 ডিগ্রি। তারপর কোশ্চেন নম্বর 28, cot থিটা দিয়েছে 4/3, আমাদের কি বার করতে হবে, cos স্কয়ার মাইনাস sin স্কয়ার। আচ্ছা, cot হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তো যদি আমরা এখানে একটা ত্রিভুজ অঙ্কন করি, তাহলে ভূমি হচ্ছে 4, লম্ব হচ্ছে 3, আর পিথাগোরাস থেকে আমরা জানি এটা হবে 5, আর আমাদের এখানে কে অবশ্যই করতে হবে। এবার আমাদের কি ফাইন করতে হবে, cos থিটা এবং sin থিটা। cos থিটা, cos হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে 4k/5k, 4k/5k, তো আলটিমেটলি থাকছে 4/5। sin থিটা, sin হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে 3k/5k, 3k/5k, কত থাকবে 3/5। আমাদের কি বার করতে হবে, cos স্কয়ার মাইনাস sin স্কয়ার। তাহলে আমরা লিখবো, সুতরাং cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, cos হচ্ছে 4/5 হোল স্কয়ার মাইনাস sin হচ্ছে 3/5 হোল স্কয়ার, এটা হবে 16/25 মাইনাস এটা হবে 3 স্কয়ার 9, 5 স্কয়ার 25। তারপর লসাগু হবে 25, আর উপরে থাকবে 16 মাইনাস 9, 16 মাইনাস 9 হচ্ছে 7, আর নিচে থাকছে 25। এটা আনসার।
এখানে আরেকটি কোশ্চেন ছিল, কোশ্চেনটা হচ্ছে আচ্ছা এখানে এই দুইটাই ছিল, ঠিক আছে। তারপর কোশ্চেন নাম্বার 29 কি দিয়েছে, এক অক্ষের উপর অবস্থিত এমন একটি বিন্দু নির্ণয় করো যা 2, -5 এবং -2,9 থেকে সম দূরবর্তী। তাহলে আমাদের এমন একটি বিন্দু বার করতে হবে এক অক্ষের উপর, ধরো বিন্দুটা হচ্ছে এটা, যেটা 2, -5 এবং -2,9। ধরো বিন্দুটা হচ্ছে পি, এই বিন্দুটা 2, -5 এবং -2,9 থেকে সম দূরবর্তী। মানে হচ্ছে আমরা যদি এই দূরত্ব বার করি, এই দূরত্বটা যত হবে এই দূরত্বটাও তত হবে। ধরো আমরা এটাকে বললাম এ, এটাকে বললাম বি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি পি এ এবং পি বি সমান হবে, এটা কোশ্চেনে দেওয়া আছে। কিন্তু এখানে একটা জিনিস বলা হয়েছে, দেখো বিন্দুটি এক অক্ষের উপর অবস্থিত। তাহলে এক অক্ষের উপর যদি অবস্থিত হয় বিন্দুটির ওয়াই স্থানাঙ্ক 0 হবে। তাহলে বিন্দুটিকে আমরা এইভাবে ধরবো, ধরো K, 0। কেন 0? বিকজ ওয়াই স্থানাঙ্ক 0। তাহলে আমরা লিখবো ধরি বিন্দুটি হলো K, 0। এবার এটা ছিল অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। এবার আমরা এখানে কি করবো, দূরত্ব বার করবো, পি এর দূরত্ব কিভাবে বার করবো, দেখো x2 - x1, তাহলে K-2, K-2 হোল স্কোয়ার প্লাস এখানে কি আছে 0, এখানে -5, তাহলে 0 মাইনাস মাইনাস প্লাস 5 হোল স্কোয়ার। পিবি বার করবো, তাহলে K-, প্লাস হোল স্কোয়ার প্লাস 0 - 9, 0 - 9 হোল স্কোয়ার। তারপর এখান থেকে কি পাচ্ছি দেখো, K-2 হোল স্কোয়ার প্লাস এখানে 0 + 5 মানে হচ্ছে 5, 5 স্কোয়ার হচ্ছে 25, আর এখানে K+2 হোল স্কোয়ার -স্কোয়ার প্লাস আর 9 স্কোয়ার হচ্ছে 81। এটা পাচ্ছি আমরা। আর উভয় পক্ষে আমরা বর্গ করতে পারি, যেহেতু রুট আছে রুটটাকে সরাতে হলে বর্গ করতে হবে। তো উভয় পক্ষে বর্গ করে পাই, তো উভয় পক্ষে বর্গ করলে রুটটি চলে যাবে। তাহলে এখানে থাকবে K-2 হোল স্কোয়ার প্লাস 25, আর এদিকে থাকবে K+2 হোল স্কোয়ার প্লাস 81। এবার আমরা এখানে হোল স্কোয়ার ফর্মুলা ইউজ করবো, তাহলে স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে থাকছে 25। ওদিকে থাকছে দেখো a+b হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 81। আর এখানে দেখো ক্যান্সেল হচ্ছে, 2 স্কোয়ারের সাথে 2 স্কোয়ার ক্যান্সেল, কে স্কোয়ারের সাথে কে স্কোয়ার ক্যান্সেল। তাহলে কি থাকছে, এখানে থাকছে দেখো -4k প্লাস 25। ওদিকে থাকছে দেখো 4k প্লাস 81। এবার আমাদের এখান থেকে কে বার করতে হবে, তাহলে কে এর গুলোকে একদিকে এবং সংখ্যাগুলিকে একদিকে নিয়ে আসবো। আমরা কি করছি দেখো, সংখ্যাগুলিকে বাম পক্ষে নিয়ে আসছি, তাহলে 25 - 81। ওইদিকে আছে 4k, এটা যদি আমরা ওইদিকে নিয়ে যাই তাহলে এটা হয়ে যাবে +4k। এখানে দেখো কত হচ্ছে 656, মাইনাসের 56, এটা থেকে এটা মাইনাস করলে হচ্ছে -56, 81 থেকে 25 মাইনাস করলে, আর এখানে হবে 8k। এখান থেকে যদি আমরা কে বার করি তাহলে কে এর সাথে আছে 8, এটা নিচে চলে যাবে, উপরে হচ্ছে -56। এবার আমরা যদি 8 দিয়ে ভাগ করি তাহলে 7, আলটিমেটলি আমরা পেলাম কে ইকুয়ালস টু -7, কে পেলাম -7। তাহলে আমরা লিখবো সুতরাং নির্ণেয় বিন্দুটির স্থানাঙ্ক, নির্ণেয় বিন্দুটির স্থানাঙ্ক এটা হয়ে যাবে -7,0, যেহেতু আমরা বিন্দুটি ধরেছিলাম K,0 আর কে হচ্ছে -1। তারপর কোশ্চেন নাম্বার 30 কি দিয়েছে দেখো, কোশ্চেন নাম্বার 30 দিয়েছে 2, -3, দুটো বিন্দু দিয়েছে, ওটা দিয়েছে 2, -3 এবং 10, বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 10 একক। তাহলে এই বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব তারা দিয়েছে 10 একক, আমাদের ওয়াই এর মান বার করতে হবে। তাহলে আমরা লিখবো বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব, সমান সমান আমরা জানি, ফর্মুলা জানি আমরা কি,
x2 minus x1 whole square প্লাস y2 minus y1 whole square একক। তো এখান থেকে x2 এটা হচ্ছে x2 y2 এটা হচ্ছে x1 y1, তাহলে আমরা এখান থেকে পাবো 10 minus 2, তাহলে 10 minus 2 whole square প্লাস y মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, তাহলে প্লাস 3 হোল স্কয়ার একক। এখানে কি থাকছে দেখো, 10 minus 2 হচ্ছে 8 স্কয়ার প্লাস y প্লাস 3 হোল স্কয়ার। আলটিমেটলি এখান থেকে থাকছে 8 স্কয়ার হচ্ছে 64 প্লাস y প্লাস 3 হোল স্কয়ার। এটা আমরা পেলাম দূরত্ব এবং তারা দিয়েছে কত 10, তাহলে আমরা যত পেলাম ওটাকে 10 সমান করব, বিকজ দূরত্ব 10 দিয়েছে। তাহলে আমরা লিখবো এখান থেকে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এই যে দূরত্বটা দ্যাট ইজ 64 প্লাস y প্লাস 3 হোল স্কয়ার দিস ইজ 10। এবার এখানে রুট আছে, তাহলে আমাদের রুটটাকে বাদ দিতে হলে উভয় পক্ষে স্কোয়ার করতে হবে, দ্যাট ইজ বর্গ করতে হবে। তাহলে আমরা লিখবো উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করে পাই। উভয় পক্ষে বর্গ করলে কি হবে দেখো, রুট স্কোয়ার ক্যান্সেল হবে, এখানে থাকবে 64 প্লাস y প্লাস 3 হোল স্কোয়ার। আর এখানে বর্গ করলে এটা হয়ে যাবে 10 স্কোয়ার, বর্গ মিন্স স্কোয়ার, আমরা এখানে স্কোয়ার করলাম। তারপর এখানে কি থাকছে দেখো 64 প্লাস y প্লাস 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু 10 স্কোয়ার হচ্ছে 100, কেন হবে 100। এবার আমরা কি করবো, y বার করতে হবে, এই জন্য আমরা y এর যে টার্মটা আছে এটাকে বাম পক্ষে রেখে বাকি সবগুলোকে একদিকে নিয়ে যাবো। তাহলে y প্লাস 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু 100 মাইনাস 64। এখান থেকে পাচ্ছি y প্লাস 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু 36। তারপর এখান থেকে আমরা পাবো y প্লাস 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু 6 স্কোয়ার। ঠিক আছে, এবার উভয় পক্ষে আমরা স্কোয়ারটাকে বাদ দিব, কিন্তু আমাদের এখানে আমাদের মনে রাখতে হবে যেহেতু আমরা জোর পাওয়ার বাদ দিচ্ছি, উভয় পক্ষে জোর পাওয়ার যদি আমরা বাদ দিই তাহলে আমাদের অবশ্যই প্লাস মাইনাস ইউজ করতে হবে। তাহলে এটা হবে প্লাস মাইনাস 6। কেন প্লাস মাইনাস 6? কারণ 6 কে স্কোয়ার করলে 36 পাওয়া যায়, এবং যেমন এই জন্য 6 স্কোয়ার 36 হয়, আবার মাইনাস 6 এর স্কোয়ারও 36 হয়। এই জন্য আমরা আমাদের এই দুইটা ভ্যালুকেই কনসিডার করতে হবে। তাহলে আমরা এখানে পাবো y প্লাস 3 ইকুয়ালস টু 6 এবং y প্লাস 3 ইকুয়ালস টু মাইনাস 6। কেন আমরা এইভাবে লিখলাম? কারণ একবার আমাদের প্লাস ইউজ করতে হবে প্লাস 6, আর একবার ইউজ করতে হবে মাইনাস 6। তাহলে এখান থেকে আমরা পাবো y ইকুয়ালস টু 6 প্লাস 3, এটা হবে মাইনাস 3। তো এখানে থাকছে y ইকুয়ালস টু 3। এখান থেকে আমরা পাচ্ছি y ইকুয়ালস টু মাইনাস 6 প্লাস 3, ওদিকে গেলে হবে মাইনাস 3, তাহলে y হয়ে যাবে মাইনাস 9। তাহলে আমরা y দুটি ভ্যালু পেলাম, আমরা লিখতে পারি y ইকুয়ালস টু 3, মাইনাস 9। এটাই আমাদের ফাইনাল আনসার। তো এতটুকু অব্দি আমাদের প্রথম 30টা একের মানে কোশ্চেনগুলি কমপ্লিট হয়ে গেল।